সুপ্রিয় দর্শক, মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় খোলার সম্ভাবনা তৈরি হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন এই খাতের সংশ্লিষ্টরা। দীর্ঘ প্রায় ১ বছর বন্ধ থাকার পর কর্মী প্রেরণের বিষয়ে আলোচনা করতে আগামী ১৪ই মে মালয়েশিয়ায় যাচ্ছে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এরপর আগামী ২১শে মে অনুষ্ঠিত হবে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের গুরুত্বপূর্ণ সভা। এই খবরে রিক্রুটিং এজেন্সি এবং অভিবাসন বিশেষজ্ঞরা বেশ আশাবাদী। তবে তাদের প্রধান দাবি, সরকার যেন কর্মীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন চুক্তি করে। তারা অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি একটি সিন্ডিকেট মুক্ত শ্রমবাজারের প্রত্যাশা করছেন। রিক্রুটিং এজেন্সিগুলোর মতে, মালয়েশিয়ার সাথে দর কষাকষির সময় বাংলাদেশকে অবশ্যই একটি শক্তিশালী অবস্থান নিতে হবে। অন্যদিকে বিশেষজ্ঞরা কর্মী প্রেরণের ক্ষেত্রে সংখ্যার চেয়ে গুণগত মানের উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। অতীতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত বেশিরভাগ সমঝোতা চুক্তি কর্মীদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। মধ্যস্বত্বভোগীদের দুর্নীতিতে বহু কর্মী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে ২০২১ সালের চুক্তিতে রিক্রুটিং এজেন্সি নির্বাচনের ক্ষমতা মালয়েশিয়ার হাতে চলে যাওয়ায় একটি সিন্ডিকেট তৈরি হয়। এই সিন্ডিকেটের কারণে অভিবাসন ব্যয় আকাশচুম্বী হয়ে ৫.৫ লাখ টাকা পর্যন্ত পৌঁছেছিল এবং মালয়েশিয়ায় গিয়ে অনেক কর্মী কাজ না পেয়ে অনিশ্চিত জীবনযাপন করতে বাধ্য হয়েছিলেন। রিক্রুটিং এজেন্সিগুলো এবার মালয়েশিয়া শ্রমবাজারকে সিন্ডিকেট মুক্ত করার উপর জোর দিচ্ছে, যাতে অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো যায়। মালয়েশিয়ার সাথে নতুন চুক্তি করার ক্ষেত্রে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে বিভিন্ন অংশীজনের সাথে বিস্তারিত আলোচনা করা উচিত। এখন দেখার বিষয়, সরকার কর্মীদের স্বার্থ রক্ষা করে একটি সুষ্ঠু ও সাশ্রয়ী অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে কতটা সফল হয় এবং মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় খোলার এই সুযোগটি বাংলাদেশের জন্য কতটুকু ফলপ্রসূ হয়।